আগরতলা শহরের ৫১টি ওয়ার্ডের মধ্যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর আগরতলা পুর নিগম। এর জন্য জল জীবন মিশন প্রকল্প চালু করেছে সরকার, কিন্তু বহু বাড়িতে ১.৫ থেকে ২ বছর আগে জলের পাইপ পৌঁছে গেলেও এখনো জল পৌঁছায়নি। আর এরই মধ্যে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের পৌরোহিত্যে পানীয় জলের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় গুরুত্ব পায় বিশুদ্ধ পানীয় জল মানুষের বাড়িতে পৌঁছে দিতে কতটা সফলতা অর্জন করেছে সরকার। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডেপুটি মেয়র জানান, আগরতলা শহরের সমস্ত ওয়ার্ডে পানীয় জলের সমস্যা কিভাবে সমাধান করা যায় তার জন্য ডিডব্লিউএস এর ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে এক বৈঠক হয়েছে। বৈঠকে আলোচনা হয়েছে সরকারি স্কিম কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। বিগত দিনের মতো আগামী দিনেও বিশুদ্ধ পানীয় জল মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে আগরতলা পুর নিগম, এমনটাই জানিয়েছেন তিনি। এদিনের বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ আধিকারিকরা। আজ আমাদের আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আগরতলা শহরের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে যে ৫১টি ওয়ার্ড আছে, প্রত্যেকটি ওয়ার্ডে ড্রিঙ্কিং ওয়াটারের যে পরিষেবা আগরতলা পৌর নিগম দিয়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। যদি কোথাও কোনো রকম সমস্যা থেকে থাকে সেগুলো কীভাবে আমরা খুব অল্প সময়ে সমাধান করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকারি যে স্কিমগুলো আছে সেগুলি ঘরে ঘরে কীভাবে আমরা পৌঁছে দিয়েছি বা আগামী দিন দিচ্ছি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনায় আমাদের মাঝখানে আজকে উপস্থিত ছিলেন ডিডব্লিউএস এর যিনি চিফ ইঞ্জিনিয়ার, আমাদের আগরতলা পৌর নিগমের এমআইসি মেম্বার্সগণ, বিভিন্ন জোনাল চেয়ারপারসনগণ, চেয়ারম্যানগণ এবং পাশাপাশি আগরতলা পৌর নিগমের যারা দায়িত্বে আছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন সকলের উপস্থিতিতে আমরা আলোচনা করেছি এবং একটা সিদ্ধান্ত পৌঁছেছি যে গতদিনে আমরা আশ্বস্ত করেছি আগরতলা পৌর নিগমের যারা জনসাধারণ আছেন যে আমরা বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা দিয়ে আসছি, আগামী দিনও দেব। তাছাড়াও সাবমার্সিবল, ডিপ টিউবওয়েল এবং অন্যান্যভাবে আমরা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছি এবং শুদ্ধ পানীয় জলের পরিষেবায় দিয়ে যাচ্ছি। সেই জায়গায় যদি কোথাও কোনো খামতি থাকে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কারণ আমরা কথা দিয়েছি আগরতলা পৌর নিগম যে আগরতলাবাসীকে সুষ্ঠু, সঠিক এবং সুন্দর পরিষেবা দেওয়ার আমাদের প্রথম দায়িত্ব। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং সবাই আমরা আগামী দিন কি প্ল্যানিংয়ে আছে সেই প্ল্যানিংগুলোকে সাকসেস করার মানসিকতা নিয়েই আজকে আমাদের এই মিটিং ক্লোজ হয়েছে।